তোমার কি মনে হচ্ছে সারা? একদম মন থেকে বলো। হবে মনে হচ্ছে। হ্যাঁ হবে মনে হচ্ছে। সো আজকে আমরা যাচ্ছি, আর আগামীকাল ইনশাল্লাহ সকাল 8:16-তে আমার ইন্টারভিউ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, জানি না হবে কিনা, যদি নাও হয় তাও আমার হারানোর এখানে কিছু নাই, কারণ আমি আপনাদের প্রপার একটা ইনফরমেশন দিতে পারবো, আর আমার মনে হয় এটাই আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আর যদি ভিসা হয়ে যায় তাহলে তো শুকুর আলহামদুলিল্লাহ, আর কোনো প্যারা নাই, সব কিছু স্মুথ হবে। আর আমাদের যে ভিডিওর যে এন্ডিংটা হবে এটা আপনাদের সাথে আমরা ডিজনিল্যান্ডে শো করব। আশা করি আপনারা আমাদের ভিডিওটা দেখবেন আর আমাদের সাপোর্ট করবেন। উই আর সাইনিং আউট ফ্রম খুলনা। খুচরা টাকা আছে? আল্লাহ হাফেজ সবাইকে, চলো। এই যে আমাদের বাস, আমরা এই বাসে করে যাব এখন ঢাকার উদ্দেশ্যে খুলনা থেকে। তোমার কি মনে হচ্ছে সারা? একদম মন থেকে বলো। হবে মনে হচ্ছে। হ্যাঁ হবে মনে হচ্ছে। তাই আমারও তো মনে হচ্ছে এরকম যে হবে। এই যে আমরা খুলনা থেকে যখন আসছি, আসার পরে এই যে গোপালগঞ্জের এইখানে বাসটা থামায়, এই যে তো বাসে আমরা এখানে ওয়াশরুমের জন্য একটু ব্রেক দেয় 10 মিনিটের গোপালগঞ্জে। আমরা এইটুক টাইমে এখানে আসছি, ফ্রেশ হলাম, একটু ওয়াশরুমে গেলাম, এখন যাচ্ছে আবার বাসে, এখান থেকে আমরা ঢাকা যাব। ये भाई भाई मिसल আছে তো একটু ভাই। আল্লাহ হাফেজ, হ্যাঁ দেখা হবে। ওঠো। সো আপনারা যে উত্তরার বাসে উঠবেন, ওই উত্তরার বাসে ওঠার পরে ড্রাইভার বা হেল্পারকে বললেই হবে যে নর্দা নামবো, নর্দা, বা অথবা যদি আপনারা বলেন যে আমেরিকা এম্বাসির সামনে নামবো, তাহলে ওরা আপনাদের ওইখানে নামায় দিবে। কাকা যাবেন? এই কালাচাঁদপুর বউবাজার যাব। এই যে কি ঝিল রেস্টুরেন্ট আছে না, কি যেমন আমরা ঝিল রেস্টুরেন্টের ওইখানে কত? 20 টাকা ভাড়া, কাকা 40 টাকা চাইলে হয়? আচ্ছা দাঁড়ান, আচ্ছা ওকে। ক্যাফে ঝিল রেস্টুরেন্টের সামনে নামাই দিলেই হবে। ভাই লিফট আছে নাকি? আচ্ছা কয়তলায়? হ্যাঁ খুলে আসছে ভাই। যেটা তো থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ ভাই। আমার তো চেক আউট তো কালকে 12টায়, তাই তো ভাই? আমি যাবো এম্বাসিতে, ঠিক আছে? এখন এইখান থেকে যাওয়ার আমেরিকা, হ্যাঁ, এটার জন্য শর্টকাট ওয়ে কি, ইজিয়েস্ট কিভাবে যাওয়া যায়? এখান থেকে রিক্সা নিয়ে কি যাওয়া যাবে? সিএনজি নিয়ে যাইতে হবে, তাই না? সিএনজি তো ভাড়া নেবে কত? দুইটা খরচ। আচ্ছা সিএনজি যাইতেছে ডাইরেক্ট আপনার এম্বাসির। আচ্ছা আচ্ছা বিল্ডিং এর মহানিমাতে গেটে। আচ্ছা ওইখানে কত নেয় এখান থেকে ভাড়া? আপনার টাকা দেবো আপনার 100-150 টাকার ভিতরে হয়ে যাবে ভাই। থ্যাংক ইউ সো মাচ। দিল্লি রোড রাস্তার জন্য বাসাতে মানুষকে পারে না, এই গুলশানে বানাচ্ছে। আচ্ছা আমরা কি এটা গুলশানে আছি? আচ্ছা এটা গুলশানের ভিতরে না? ডিওএইচ এর যেখান থেকে উঠছি ওইখান থেকে শুরু গুলশান? হ্যাঁ ওখান থেকে এদিক হলো গুলশান, ওদিক হলো ডিও। আচ্ছা আচ্ছা, শুধু অন্যকে দেওয়া 500 করে 1 টাকা হলো সেটা আপনাদের রেঞ্জ রোভার।
এই জন্যই ভালো হয়েছে, রাস্তায় মানুষ দরকারও নেই আমার আইসি। কালকে মানুষ হবে কেন? রবিবার। রবিবার সবার ইয়া ও তাই খোলা। কটা ছবি তুলে দিব। না 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 হুম no need. তুমি এইখানে দাঁড়াও না প্লিজ, এইটা নিয়ে আমি একটা ছবি তুলে দিই তোমার। হুম ভাই আসসালামু আলাইকুম, আপনার নাম কি মিতুল নাকি? ভাই আমি বিগ ফ্যান অফ ইউ, সিরিয়াসলি ভাই। আমার বাসা খুলনাতে। আমি লাস্ট এই যে আজকে আসলাম, গতকালকে আমি 2-3 দিন আগেও আপনার পোস্টে একটা কমেন্ট করছিলাম, আপনি রিপ্লাই দিচ্ছিলেন। আমি আপনার দেখে ভাই সিরিয়াসলি সব প্লিজ ভাই। আমার নাম ইয়াসির ভাই। সারা একটু এদিকে আসুন ভাই, এটা হলো আমার ওয়াইফ। আমরা আগামীকালকে ইউএসএ এম্বাসি ইন্টারভিউ আছে। ও আচ্ছা, এই জন্য আসছে। তুমি চিনছো ভাই? একটা বলো তো। বানিয়েছেন আশফাক নিপুণ, তুমি চেনো নি? ভাই আসলে ভাই আমি পুরাই শখ, আমি বুঝতেই পারি না, মনে হয় ঢাকা আমার এই জন্য আসা হয়েছে। কালকে ভিসা না পাইলে সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমি আপনার যে কাজগুলো ভাই আমার খুবই ভালো লাগে। আমরা অনেক ছোটবেলা থেকে আপনার কাজ দেখি, যখন ক্লাস 6-7-এ পড়ি 2006 সাল। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে ভাই, আল্লাহ হাফেজ ভাই। কিছু মনে না করলে একটা ছবি তুলবো। হ্যাঁ হ্যাঁ শিওর শিওর। গোপ্রোতে ভিডিও করলে খুব ভালো হইতো। এই ভালো ভালো মোমেন্টগুলো আমার গোপ্রোতে থাকে না। বাট ওদের ইয়া শেষ না, শেষ তো সব চলে যাবে। সমস্যা নেই, দেখা হয়ে গেল আমার। নেন, কিন্তু অন্ধকার হয়ে গেছে তো। ইটস ওকে, এই যে দেখা যাচ্ছে সবই ক্লিয়ার। সব ক্লিয়ার দেওয়া হবে। ভাই কন্ডেন্স মিল্ক থাকলে কন্ডেন্স মিল্ক দিয়ে দিয়েন একটু। হ্যাঁ আচ্ছা দেন, লেট করে দেন, সমস্যা নাই ভাই। পানি নেই? ও পানি দাঁড়াও একটা কোক দিতে বলো। না প্লিজ প্লিজ, কোক খাও না, ড্রিঙ্কস আন খাও না, তাহলে পানি দাও। পানি নাও ভাই। আর একটা পানি দিয়েন তো। দাঁড়াও, ব্যস্ত তো, একটু ওয়েট করো। ভাইয়া একটা পানি লাগবে, 1 বোতল, 2 লিটার একটা পানি দিয়েন। হ্যাঁ চা দাঁড়াও, চা শুধু চা নিব না তো। এটা চা- কি স্যান্ডউইচ নিবা? নাও, কি এর মধ্যে? খায় দেখো। কি এর মধ্যে কি আছে ভাইয়া? চিকেন টিকেন কিছু আছে? চিকেন টিকেন দেওয়া আছে, ট্রাই করে দেখো। কত করে চিকেন আগে? কত ভাই এটা? 35 টাকা। নাও একটা নিলাম ভাই এখান থেকে। হ্যাঁ তো পানি খাই, তো বসে পানি পান করি। জায়গা নাই, সমস্যা নেই, ইটস ওকে। ফেসবুকে মাঝে মাঝে একটু ভিডিও টিডিও আপলোড করে। আমাদের বাসা খুলনা, তো ঢাকায় আসলাম এই জন্য একটু ঘোরাঘুরি করতেছে, একটু ভিডিও করতেছে। খুলনা জি। আপনার বাসা কি এইখানেই? আচ্ছা আচ্ছা জি, একদম সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড, যেখানে বাস থামায় যায় ওইখানে, একদম সিটিতে। গেছেন কখনো খুলনাতে? কোথায়? গ্রামের দিকে আছে, বাগেরহাট আছে, দৌলতপুর আছে, তারপর সাতক্ষীরা আছে। দৌলতপুরে দিয়ে গেছিলেন না? আচ্ছা আচ্ছা। দৌলতপুর একটু ভিতরে, আমাদের একদম সিটিতে, তো ওইখান থেকে যেতে আপনার কতক্ষণ লাগে? বাইকে যেতে 20 মিনিটের মতো লাগে। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। গাইজ, আমাদের ভিসা হয়নি, আমাদের ভিসা রিজেক্ট করে দিচ্ছে। সো ব্লগ আপাতত এই পর্যন্তই। আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লাগছে। আমি আমার সাধ্যমতো ট্রাই করছি আপনাদের বলার জন্য, ইনফরমেশন দেওয়ার জন্য। দ্যাটস ইট। না তুমি নাও, আমি খাবো না।
গাইজ আমাদের ভিসা কিন্তু রিজেক্ট হয়েছে, ঠিক আছে? আমাদের মন টন খারাপ ছিল, বাট হু কেয়ার্স, এরকম একটা অবস্থা। এত কিছু ভাবাভাবির টাইম নেই, যদি মন চায় আবার দাঁড়াবো, নাইলে না। আপনারা কেউ আপসেট হবেন না, ভিসা যে পাবেন তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। বাই দ্য আল্লাহ হাফেজ সবাইকে, পিস। গতকালকে আপনারা জানেন যে আমার ভিসা ইন্টারভিউ ডেট ছিল আমার আর আমার ওয়াইফের। আনফর্চুনেটলি আমাদের ভিসা হয় নাই, ঠিক আছে? সো আমাদের মন অনেক খারাপ ছিল, বিশেষ করে আমি আমার ওয়াইফের জন্য আমার মন আরও বেশি খারাপ ছিল। তো কী আর করার, আসলে আমাকে কি জিজ্ঞেস করছে আমি আপনাদের বলি। ব্যাপারটা কোনো কিছু হাইড অ্যান্ড সিকের এখানে কিছুই নাই। আমি যেটা ফেস করছি সেটা আমি আপনাদের বলতেছি। আমার কাছে মনে হয় আমার ভিসা রিজেক্ট হওয়ার কারণ একটা, জাস্ট একটা কারণ। সেটা হলো গিয়ে ওনারা আমারে জিজ্ঞেস করছিল যে হাউ মাচ আই আর্ন। আমি বলছিলাম 10,000 USD, বাট এটা হবে ইয়ারলি। কিন্তু উনি আমাকে জিজ্ঞেস করছে যে মান্থলি অর ইয়ারলি। আমি ভুল করে বলে দিছি মান্থলি। এটা আমার অনেক বড় একটা মিস্টেক হয়ে গেছে। সো আমার মনে হয় যে আমার ভিসাটা রিজেক্ট হওয়ার কারণই ছিল এইটা। আর নসিবে যদি না থাকে সেটা আসবে না, এটা তো আপনারা বিশ্বাস করেন। আর আমি একা না, আমার সাথে অনেকটাই রিজেক্ট করছে, কারণ আমি চেয়ারে বসে বসে দেখতেছিলাম। আমার নসিবে হয়তো ছিল না, এই জন্য হয়তো হয় নাই। আর আপনি যদি এখান থেকে আমেরিকায় ফ্লাইট করেন বা অন্য যে কোনো দেশে ফ্লাইট করেন, আপনি কিন্তু ওইখানে যায় খাবার দাবার খাবেন, তাই না? তো খাবার দাবার যে জিনিস সেটা তো রিজিক, আর রিজিক সবসময় লেখা থাকে। আমার এখানে হয়তো হয় নাই, আমার রিজিকে হয়তো লেখা ছিল না যে ওইখানে আমি যাব, এই জন্য হয়তো আমার হয় নাই। আমি স্যাড ছিলাম, আফসোস করছি অনেক। গতকালকে রিজেক্ট খাইছি, তো এখনও মানে আমার ভিতরে একটু কাজ করতেছে জিনিসটা, যে খুবই খারাপ লাগতেছে। বাট কী আর করার, কিছুই আসলে করার নাই। যেটা হয়ে গেছে তো হয়ে গেছে। এটা নিয়ে যদি আমি এক সেকেন্ডও মন খারাপ করি, আমার মনে হয় যে এটা আমার জন্য এটা বাজে কিছু হবে। কারণ আমি আমার ব্রেইনে, আমার হার্টে আমি এই প্রেশার কেন দিব? লাইফ গোজ অন। আমি চাই যে আপনারা যদি কেউ রিজেক্ট হন, মন খারাপ করবেন না ভাই। দেখেন আমি হয়েছি, আমার ওয়াইফ হয়েছে, আমার ওয়াইফ কান্নাকাটি করছে, আমিও কান্নাকাটি করছি। বাট আসলে ফার্স্টের দিকে তো একটু খারাপ লাগা স্বাভাবিক, কিন্তু আমি গিভ আপ করতে রাজি না। আমার কথা, আমি গিভ আপ করতেই পারবো না। আমি আবার অ্যাপ্লাই করব টুডে অর টুমরো। হয়তো এটা হয় না, কোনো একটা ভালো রিজনের জন্যই হয় নাই। আমি এটা সব সময় বিলিভ করি যে আল্লাহ তাআলা যা করে ভালোর জন্য করে। এটা আমি আপনারা কেন বললাম, সূরা বাকারা একটা আয়াত আছে, যেই আয়াতটা আমার আসলে অনেক হিল করছে। সেইখানে বলা আছে যে আমি মাঝে মাঝে তোমাদের কাছ থেকে তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি এগুলো কেড়ে নিয়ে পরীক্ষা করে দেখব। হয়তো আমার সাথে সেটাই হয়েছে। সো এই হলো গিয়ে অবস্থা। ভিসা হয়নি আমার, আমি রিজেক্ট খাইছি। আই হোপ আমি আবার দাঁড়াবো, এবং যতবার না হবে আমি ততবারই দাঁড়াবো, বিকজ আমার ভিসাটা লাগবে। কাদের কথায় আসি, আর আমার ফার্স্ট টাইম তো আমি নার্ভাস ছিলাম অনেক, ঠিক আছে? এটা আসলে হয় না। আমি ভাবছিলাম আমার ওয়াইফকে জিজ্ঞেস করবে, বাট জিজ্ঞেস করছে আনফর্চুনেটলি আমারে। দৌড়ো, এখনও ওই কথা মনে করে ভাই এখনও খুবই পেইন লাগতেছে আমার। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম, আমি আমার ওয়াইফ পাশাপাশি দাঁড়ানো ছিলাম, তো জিজ্ঞেস করছে যে পাশের এটা কে। তখন আমি বলছি যে এটা আমার ওয়াইফ। বলছে ও কী করে? আমি বলছি যে সে একজন হাউস ওয়াইফ। তো তখন বলছে যে আমি গেস করতেছি যে তোমরা ইউএসএতে গিয়ে আর রিটার্ন করবা না। মানে আমি স্ট্রং কান্ট্রিটাই দেখাইতে পারি নাই। কেন পারি নাই? কারণ আমি তারে বলতে পারি না জিনিসটা। আমার কাছে স্ট্রং কান্ট্রিটাই ছিল, কিন্তু আমি তাকে বলতে পারি নাই। এটা আই বিলিভ এটা আমার মিস্টেক, এবং এটা আমি স্বীকার করি যে এটা আমার মিস্টেক। সো আপনারা যারা অ্যাপ্লাই করবেন তারা আর কি একটু সাহস রাখবেন মনে। একটা জিনিস চিন্তা করবেন, এই দেখেন ভাই, কিছুদিন আগে এলি রোডে কীভাবে একটা মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হলো, কত লোক মারা গেছে। আমরা যে কালকে বাসে গেছি, বাসও তো অ্যাক্সিডেন্ট হয় না? ওইখান থেকে তো আমাদের তো আল্লাহ তাআলা সহি সালামতে ফিরায় নিয়ে আসছে, আমাদের বাসায় আছে, আলহামদুলিল্লাহ। আই এম হ্যাপি। আমি লাইফে আমার কোনো কিছু নিয়ে রিগ্রেট নাই, আর আমি রিগ্রেট করতে চাইও না। মনে হয় লাইফ হলো গিয়ে এমন একটা জিনিস যেটা হলো গিয়ে আপনি কতটা প্রেশার নিতে পারেন এবং কিভাবে আপনি আপনার প্রেশার হ্যান্ডেল করতে পারেন, এইটাই আমার কাছে মনে হয় যে এইটাই লাইফ। সো আমি মনে হয় একটু জ্ঞানীর কথা বলতেছি। হ্যাঁ, এটা যদি আমি ভিসা পাইতাম তাইলে হয়তো বলা আমার স্বাস্থ্য খুব ভালো শোনাইতো, কিন্তু যেহেতু আমি রিজেক্ট খাইছি, আমার কথাবার্তা হয়তো আপনাদের অনেকেরই ভালো লাগবে না। কিন্তু বিলিভ করেন ভাই, আমি এই যে ভিসার জন্য যে দাঁড়াইছি, উপরে আল্লাহ আছে। আজকে আমি তারাবির নামাজ, মানে আজকে থেকে রোজা শুরু,
বিলিভ মি, আমি এটা শুধুমাত্র আমার অডিয়েন্সের জন্য বানাইছি, যে মানুষজন যেন দেখে আসলে প্রসেসিংটা কীরকম। কারণ আমি ফেসবুকে কোনো লাইভ কিছুই পাই না, আর আমার টার্গেটও ছিল যে আমি ওইখানে যাব, গিয়ে এই যে ডিজনিল্যান্ড আরও কিছু জায়গার অকশন টকশন হয় এগুলোর ভিডিও করব, স্ট্রিট ফুডের ভিডিও করব, কীভাবে টিকিট কাটবো, কীভাবে ইউএসের আমার যে ইমিগ্রেশনের যে এক্সপিরিয়েন্সটা এটা শেয়ার করব। এটার জন্য আসলে আমার ভিডিওটা বানানো ছিল। তো সামাও হয়নি ভাই, এটা নিয়ে আফসোস আমি করি না, খারাপ লাগে, কিন্তু আফসোস করে কোনো লাভ নাই, জীবন কখনোই থেমে থাকে না। সো আপনারা যারা অ্যাপ্লাই করতে চান তারা অ্যাপ্লাই করেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তাইলে আর কি করার, তাইলে একটা ডিসলাইক দিয়ে দিয়েন, ঠিক আছে? আল্লাহ হাফেজ ভাই সবাইকে। আশা করি সবাই ভালো থাকবেন, আর সবাই ট্রাই করবেন এই রোজার মাসে 30টা রোজা রাখার জন্য।